বিএনপির সমস্ত আসামিরা বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মওলানা শেখ ফরিদ সাহেবও তো এই মামলার আসামি, তিনি কেন এখনো কারাগারে আছেন? বাবর সাহেব যে মামলার আসামি, বিএনপির নেতারা এই মামলাতে ওলামায়ে কেরামও আসামি, তারা বের হতে পারেন নাই, কিন্তু ওনারা বের হয়ে গেলেন। জামাত ইসলামীর আমি আনন্দিত, বাবর সাহেব বের হয়েছেন, আমার আঙ্কেল, চাচা, পলিটিক্যাল চাচা, আমার বাবার বন্ধু, এবং জামাত ইসলাম আজহার সাহেব, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আমার মন প্রদীপ্ত। আজহার সাহেব বের হয়েছেন, আপনারা খুশি কিনা? আজহার সাহেব বের হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত। এবং কারাগারে আমি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে, বলে আমার তো ফাঁসি হতে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বহাল, জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন। জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না। জমাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন। তো যারা জমাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। ঠিক আছে আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রসুল্লাহর সামনে হাউজে কৌসার পানি পান করতে যখন যাবেন, আপনি হেফাজতের নেতা, আপনি নেজাম ইসলাম পার্টির নেতা, আপনি বিএনপির নেতা, জামাত ইসলামীর নেতা, আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন, এই যে আশিক রসুল, এই যে ওলামায়ে কেরাম, শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে, তারা যেহেতু জামাত ইসলামীর নেতা না, তারা বিএনপির নেতা না, তারা হেফাজতের পদধারী কর্মী না, তাই বলে তাদের জেল কাটতে হবে? তাদের ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে ফেকার কিতাবে কি লেখা আছে, বন্দীদের ব্যাপারে কি লেখা আছে। লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক ফিল মাগরিব লা ওয়াজাবা আলা আহলিল মাশরিকি ফারজুহু ফাক আল ফাক্কু আনহু, বিভিন্ন ইবারতে লেখা আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা। কিতাবে লেখা আছে ফাক্কুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন, বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব, 1 দিরহামও যদি না থাকে, 1 টাকাও যদি না থাকে। আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে, এটা আমরা বুঝি। কি কনসার্ন? এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা ফুটে কিনা, আর আমাকে ভয় লাগা দেয় অনেকে, সেখানে বিদেশি গোয়েন্দা, দেশি গোয়েন্দা, এগুলো তো আমি ভয়টয় করি না। আমাদের নিজেদের সংগ্রহ লোকরা বলে, আরুন কি হয়েছে, তুই যে তোর মানুষ বাইরে করতে লাগু, তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছো, যদি এরা যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার সব জড়াবে। ঠিক আছে, আমি বললাম ইনশাআল্লাহুল আজিজ, এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাগ নিয়েছেন, এটা কোনো ভয় পাইন না, আপনার ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ। আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো, তত মুসলিমদের প্রতি সিম্পেথি থাকবে আমাদের, তত আমরা তাদের সহযোগিতা পাবো। এখন একটা ঘটনা করছে, এটা আমি প্রশাসনের নজর আনতে চাই, গোয়েন্দা সংস্থার নজর আনতে চাই। আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে, লাঞ্চ ডিনার, আর বড় সকালের নাস্তা, এটা কি বলে আপনি দেখছেন তো আমাদের দীপুমণি সাহেব কীভাবে নামে, তারপর ওই শয়তানটা খালি মুখে জঙ্গি জঙ্গি বলতো, বদমাশটা কি নাম তার, হাসাল কিনু, তার গালের চেহারা দেখছেন তো। আমরা 1-1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানার ভিতরে, আর হাসাল কিনুর হাসি দেখছেন তো কীরকম। ওরা আমি জানি তো জেলখানায়, আমি এটা বলতে চাই না, কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন, মিনাসির সাহেবের ভাই, তিনি আমাদের আত্মীয় স্বজন, আওয়ামী লীগে বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইছি, ওইগুলো কারাগারও আমরা জানি তো কী হচ্ছে এগুলো। ওরা দিব্যি শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে, তো বলতে পিছনে হ্যান্ডকাপ, আরে ভাই পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে, এটা আর পাবলিক খুশি হয়ে গেছে গা, ওদেরকে পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে, ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয়, তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে দেখেন কোনো পানিশমেন্ট নেই, কেন শ্বশুর বাড়িতে আছে ওরা। আর ইসলামপন্থী ভাইদেরকে, মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে এই যে টাঙ্গাইলে, কাউকে কিশোরগঞ্জে, কাউকে এই কারাগারে, ওই কারাগারে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে মানবতার জীবন যেমন করতেছে। আপনার একজন আলেম, ওনার জামিন হয়েছে, মৌলানা সাইদুর রহমান সাহেব, বৃদ্ধ অসহায় মানুষ, এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে, আপনাকে বোম মারবে। তার এক কারাগার বলতেছে যে ওনার সাজা শেষ, আর এক কারাগারের দায়িত্ব বলতেছে ওনার সাজা আরও বাকি আছে। আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে বাইনের। এখন উনি যদি জামাতের নেতা হতেন, বিএনপির নেতা হতেন, উনি ঠিক এখানে বের হয়ে যেতেন। আমি বিগত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করছি। যাই হোক, তারপর আমরা আইনের দিকে আগাবো, আমরা সেটা আইনিভাবে লড়াই করার চেষ্টা করব। যাদেরকে জঙ্গি বলে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ভিকটিম বানানো হচ্ছে, এখানে কত মেধাবী আছে। সাইমন কত মেধাবী ছেলে জানেন, কত মেধাবী। রাষ্ট্রের উচিত এদের মেধাকে ব্যবহার করা।
আর আমরা তো দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল, আমরা এবং হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না আমরা, কিছু মনে কষ্ট পাই না আপনার কথা, ঠিক আছে? আমরা কুরবানি বলে দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি, আমরা আগামীতে আল্লাহর জন্য করব। 2013 সালে শাপলা চত্বর এমনি আসা নাই। আল্লাহ মশরফ হিসাবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন, আমরা বুঝি এগুলো, কিন্তু অতীতের পর্দা আড়ালে যে কাজগুলো আল্লাহ মজিদ বাবনগরী সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজত উত্থান হয়, মাত্র গুটি কয়েক 4-5 জন তরুণ আমরা ছিলাম মাহমুদ শফি সাহেবের সাথে। না হলে এই শাপলা চত্বরে হাটাদারি থেকে শাপলা পর্যন্ত হেফাজত আসা সম্ভব ছিল না কোনোদিনও। ওই ইতিহাস আমরা রচনা করেছি, এটা আমি তাহাদ্দুস বিন আমাদের বলতেছি। আমরা একটা ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যোগ্যতা না তৌফিক। সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ গড়ব। তরুণদের আলহামদুলিল্লাহ আস্থা আছে আমাদের প্রতি, আমরা জানি। কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে। রাষ্ট্র মনে করে আমরা কোনো জঙ্গিবাদ ফঙ্গিবাদের কোনো মদতদাতা কিনা আমরা। আরে ভাই, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কি জঙ্গিবাদ? হ্যাঁ, সন্ত্রাসী যারা বিশ্ব সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের বরাবরই আমাদের বয়ান স্পষ্ট থাকবে। আমাদের এদের বিরুদ্ধে জিহাদ করা এটা জঙ্গিবাদ হলো, জঙ্গিবাদ করা ফরজ। ভারত এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত 17 বৎসর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুমখুন হয়েছে, আমরা তো এখন নিরীহ পুলিশদের ধরতেছি, আওয়ামী লীগের নেতাদেরকে। এর পিছনে বিদেশে মদত ছিল। এর পিছনে হাসিনা পতনের 48 ঘন্টা আগেও, 24 ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনার পতন ঘটবে। তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমানোর জন্য এটা আল্লাহর কুদরতের হাত কাজ করেছে। এদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন না, যারা জুলাইতে গণহত্যা করেছে। এই আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে চায়? আবার জিএমবি 2-1টা লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেল। কত সংগঠন নিষিদ্ধ হয়ে গেল। আমি যাই না আনসার ইসলামের কোনো সংগঠন আছে কিনা, বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থার কি বাংলা টিম জসিমুদ্দিন রহমান সাহেব যেটা বলে থাকেন, ওনাকে বানিয়েছে এটা চেয়ারম্যান, এটার প্রধান। আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে, আল্লাহ কয়েক হাজার লোক মারা গেছে আনসার ইসলামের হাতে, কয়েক হাজার লোক মারা গেছে। ওর বাপরে বাপ, এই সব নিষিদ্ধ সংগঠন, সব নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, কত হাজার লোক জানি মারছে হিজবুত তাহরিরে। আর আওয়ামী লীগ এত লোক খুন করার পরেও আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলতেছে। জাতিসংঘে ভাষণ দিচ্ছে মুসলিম দেশের লোকরা, জাতিসংঘের দপ্তরে নেতানিয়াহু মতো একজন জঙ্গি, একজন সন্ত্রাসী, সে কেউ জাতিসংঘে গিয়ে এসে ভাষণ দিতে পারে? এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা দ্বিচারিতা, এটা দ্বিমুখী নীতি, এটা রাষ্ট্রকে বুঝতে হবে ভালো করে। সুতরাং জঙ্গি ফুবিয়া, ইসলাম ফুবিয়া, এটা ছাড়তে হবে। এটা আমরা ইনশাআল্লাহ তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি, কথা বলবো তরুণদের সাথে। সাপের লেসে আমরা কখনো আঘাত করি না। সাপের মাথা ইসরায়েল, ওটা আমরা চিনি ভালো করি। আবার ইসরায়েলের মাথা হচ্ছে কোথায় সেটা আমরা জানা আছে। এই সব লেস্টেজ নিয়ে মাথা না কামানোর জন্য আমরা তরুণদেরকে বলি, এটা গোয়েন্দা সংস্থার টেনশন করার দরকার নেই, এটা নিয়ে দরকার নেই। এক জসিমুদ্দিন রহমান সাহেব কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তৌহিদের দাওয়াত দিচ্ছেন, কথা ঠিক কিনা? উনি কি কারাগার থেকে বের হয়ে উনি কি পাহাড় জঙ্গলে বোমা মারার জন্য উনি কি কোনো গোপন কোনো আস্থা তৈরি করছেন নাকি? তিনি জসিমুদ্দিন লড়াই, এটা কুফফারের মাথার সাথে লড়াই, যারা বাইতুল মাকদিস দখল করে আছে, যারা আল্লাহর মসজিদকে যারা ধ্বংস করে যাচ্ছে, তারা ভারত এই পুরো অঞ্চলে যারা ইসলাম নির্মূল করতে চায়। ঘরে কখনো আমরা বলি না তরুণদেরকে দাওয়াতের কাজ বাদ দিয়ে তরুণদেরকে সশস্ত্র হওয়ার জন্য, আমরা কখনো বলি না। আমরা যত বেশি মুসলিমদের বিষয়ে সিম্পেথি দেখাবো, তত বেশি আমরা মুসলিমদের উপর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। তারা আমাদের দিক নির্দেশনা শুনবে, আমাদের কথা শুনবে। আর তাদেরকে আমরা চিপতে চাইলে আসলে এখানে একটা কনস্পাইরি আছে, আমি এটা বলে দিচ্ছি। আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু সূক্ষ্ম কনস্পাইরি আছে। মানে আপনি তাকে দমাবেন, তাকে কষ্ট দিবেন, তাকে করবেন, সে যেন আবেগপ্রবণ হয়ে কোনো না কোনো কিছু একটা ঘটাই দেয়। এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত, এগুলো আমাদের বোঝার দরকার। হুট করে কারাগার থেকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেওয়া হলো কেন? এটা উস্কানি দেওয়া।